নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশী স্পেশাল একটা লাড্ডু বানিয়ে দেখাবো। তো এই লাড্ডুটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারা, খেতে তো দারুণ লাগে। আর এই লাড্ডুটা বানাতে মাত্র 2 থেকে 3টে উপকরণ লাগে। আর এই লাড্ডুটা বানিয়ে ঘরে অনেকদিন ধরে রেখে খেতে পারো, নষ্ট হবে না। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে অরিত্র বাদামে কোটর নিয়ে খেলা করছে। উনান গেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো এই কাপে 2 কাপ বাদাম, এই লাড্ডুটা বানানোর জন্য ঠিকঠাক একটা মাপ নিতে হবে। তো আমি একটা কাপে মাপ করে নিয়েছি। বাদাম ভাজা হয়ে গেছে, এই যে বাদামের গাটা কালো কালো হয়ে গেছে। এবার নামিয়ে দেব, ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা তুলে নেব। একেবারে খোসা না তুললেও হবে। এবার আমি বাদামগুলো আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে। সব বাদাম এইভাবে গুঁড়ো করে নিয়েছে। গুঁড়ো করার পর আমি একটু ঝেড়ে নিয়েছি, খোসাগুলো বাদ দিয়েছে। এবার এখান থেকে আমি 1 মুঠো নেব, একবারে মিহি করে গুঁড়ো করে নেব। উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো এই কাপে 1 কাপ চিনি, আর দেবো 1 কাপ গরুর দুধ, এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেব। চিনি গলে গেছে, দুধটা ঘন করে জাল করে নেব। এই যে দুধ ঘন হয়ে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। উনান থেকে কড়াইটা নামিয়ে দেব। এবার ভাজা বাদাম দেবো আর নাড়বো।
এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এরকম একটু রস রস নামাতে হবে। এখানে এক টুকরো দারচিনি নিয়েছি, দারচিনিটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এইভাবে নেব, আর এইভাবে গোল গোল করে নেব। এবার গুঁড়ো বাদামে কোট করে নেব। আর একটু গরম থাকতে থাকতে নাড়ুগুলো বানাতে হবে। আমি লাড্ডুগুলো এই সাইজে বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারো, এর থেকে ছোট কিংবা বড়। তো বন্ধুরা দেখলে তো কি সহজ এই লাড্ডুটা বানানো হয়ে যায়, আর খেতে দারুণ লাগে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই ফাঁকে অরিত্র বাড়ি থেকে স্নান করে চলে এসছে। না সত্যি বন্ধুরা দেখে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর আমার তো বিশ্বাসের জন্য না যে আমি নিজের হাতে এটা বানিয়েছি। এইরকম লাড্ডু কিন্তু দোকানে কিনে পাওয়া যাবে না। কেমন হয়েছে? ভালো? আর বন্ধুরা যতক্ষণ না বানিয়ে খাবে, স্বাদ সবার কাছে কিন্তু অজানাই থেকে যাবে। আর এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে লাড্ডুর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।